নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, পাখির বাচ্চাগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম পালক গজিয়ে গেছে। এরপরে উড়ে চলে যাবে। কালকে তো উড়েই চলে গিয়েছিল রাত্রিরে, তারপর আবার ঠিক কোথায় থেকে ওর মা ঠিক নিয়ে চলে এসেছে। তো যাই হোক, মেয়ে ওপরে পাখির সঙ্গে খেলা করছে, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি আজকে বসিয়ে দিয়েছি। ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের একটা রেসিপি করব। তো ঝিঙেটাকে লবণ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে বেগুন আর সজনে ডাঁটাটা লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এরপরে মাছটাকে একদম চারা মাছটাকে ভেজে নেব। লবণ হলুদ মাখানো ছিল, তো তেলের মধ্যে ভেজে নেব। তো একটু সকাল সকাল কেন বসিয়েছি, মেয়ে হচ্ছে চোখের ডাক্তারখানায় যাবে। তো মৌরিগ্রামে যাবে, অনেকটা দূরেই যেতে হবে। তো ওর বাবা নিয়ে যাবে, তো বললো ভাত খেয়ে যাবো। তো চোখে ডাক্তার দেখিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, একটু সমস্যা হচ্ছে, তো আবার গেছে। তো যাই হোক, ওখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এরপরে কড়াই আমি আবার তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, মোটা মোটা বেশ আলু আর টমেটো আর কাঁচা পাকা দুটো লঙ্কা আছে নিয়ে ভেজে নিয়েছি। এরপরে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চিমটে লঙ্কা গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি লঙ্কা গুঁড়োটা 1 চিমটে দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর এখানে মরিচটা দিয়েছি। মরিচটা কিন্তু পেট ঠান্ডা করে, আর মরিচের গন্ধটাও খুব সুন্দর, আর রান্নার স্বাদও কিন্তু বাড়াবে। তো এখানে সব মশলাগুলো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। খুব বেশি জল দেবো না, একটু বেশ মাখো মাখো টাইপের হবে। তো বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। তারপরে ফুটে উঠলে আমি সবজিটা দিয়ে দেবো। সজনে ডাঁটা, ঝিঙে আর বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে নামানোর আগে মাছটা দিয়ে নামিয়ে নেব। জ্যান্ত চারা মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে, আর সঙ্গে যদি থাকে ঝিঙে কিন্তু খুবই উপকার। আমার মেয়ে নোটে শাক ভাজা করেছে, খুব সুন্দর ভাজা করেছে। তো ওকে বলে দিয়েছি যে নোটে শাকটা এরকমভাবে ভাজা করবি। তো বেশ সুন্দর করে ভাজা করেছে, আর খেতেও মানে খুবই সুন্দর হবে। দেখতে সুন্দর হয়েছে মানে খেতে সুন্দর হবে। তো এখানে মাছটা দিয়ে দিয়েছে। মাছটা দিয়ে আরেকবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো, ঢাকনা খুলে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে ঝিঙে দিয়ে মাছের অপূর্ব স্বাদের রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। আর তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।